আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে সুস্থ আছেন। তো এই পর্বে আমরা বীজগণিত রাশির খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। ঠিক আছে, তো এই অঙ্কটা কমপক্ষে 30-40 বার পরীক্ষা চলে আসছে, তাহলে আমরা বলতে পারি যে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এমনকি এনটিআরসি পরীক্ষা দেখেন 12তম এনটিআরসি স্কুল পর্যায়ে আসছে। ঠিক আছে, তো অঙ্কটা দুইটা মেথডে করা যায়। আমি ফার্স্ট সিম্পল যে মেথডটা আছে ছোট, সেই মেথডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এটা আমরা এখানে অঙ্কটা সমাধান করার আগে একটা সূত্র লিখে দিচ্ছি। সেই সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের যে সূত্রটা আছে সেটা লিখে দিচ্ছি। এটা আমরা জানি যে এ কিউব প্লাস কত 3a স্কোয়ার বি প্লাস কত 3a বি স্কোয়ার প্লাস কত বি কিউব। এই সূত্রটা আমরা সবাই জানি। এই সূত্র দিয়ে আমরা কি এটা ভাঙানোর চেষ্টা করব। তো এখানে কি এক্স কিউব যা আছে তাই থাকবে, এক্স কিউব যা আছে তাই থাকবে, প্লাস এখানে 3 এ বলতে এখানে এ স্কোয়ার 3a স্কোয়ার। আচ্ছা, ভাঙাইনি, তারপর আপনাদের বোঝাচ্ছি। তার মানে কি 2y, এখন গুণ করলে কিন্তু এটাই পাচ্ছি। তারপরে আমরা কি 3 এ বলতে এখানে x বোঝাচ্ছি, বি বলতে এখানে কি 2y, তারপরে হোল স্কোয়ার, তারপরে কি বি কিউব, বি কিউব বলতে 2y হোল কিউব। এইখানে দেখেন আমাদের x কিউব ঠিক আছে, 3 দুগুণে 6, x স্কোয়ার y এটাও ঠিক আছে। এটা যদি আমি করি 2 বিস্তার, 2 দুগুণে কত 4 হয়, 3 4 12 xy স্কোয়ার। তো এখানে একটা মান বাড়তি দিয়েছি, তার এই মানটা আমাদেরকে মাইনাস করে দিতে হবে। কি মাইনাস করে দিয়েছি? এক্স ওয়াই মাইনাস করতে হবে। এখন যদি এটা আমাদের ক্যালকুলেশন করি তো এই মানটাই পাবো। এরপরে যে ভ্যালুটা আছে এটা আমরা কি 2 এর উপরে কিউব করলে কত হয়? 8 হয়, তাই না? 2 এর উপরে কিউব করে কত হয়? 8 আসতেছে। এখানে আছে কত? 6 আছে। তো দুইটা মান এখানে বাড়তি আছে, তার মানে মাইনাস করতে হবে 2y কিউব মাইনাস করে দিতে হবে। তো এটা তো বুঝতেই পারছেন এটা আমাদের কি সূত্র প্রয়োগ করলাম। এটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল কিউব। তা এটাকে আমরা দেখতে পারি এখানে a বলতে আমাদের কাকে বোঝানো হচ্ছে? a বলতে এখানে x, আর এখানে বি বলতে এখানে 2y কে বোঝানো হচ্ছে। তার মানে 2y কি হবে? হোল কিউব হবে। আর মাইনাস এই পরের অংশটুকু এখানে আমরা কি y স্কয়ার কমন নিতে পারি, সর্বনিম্ন যেটা আছে সেটা আমাদের কমন যায়। তো এখানে x আছে, যেহেতু সামনে মাইনাস কমন নিছি, অবশ্যই কি ভিতরে চিহ্নটা পরিবর্তন হবে। তার মানে কি প্লাস কত হবে? এখানে 2y চলে আসবে। আর এটা হচ্ছে আমাদের কি a প্লাস বি হোল কিউব। এটাকে আমরা কি এভাবে লিখতে পারি না? a প্লাস বি হোল কিউবকে আমরা কি এভাবে ভাঙতে পারি, মানে a প্লাস বি তিনবার লিখতে পারি। a প্লাস বি আর হচ্ছে কি a প্লাস বি ভাবে আমরা তিনবার লিখতে পারি। অথবা এটাকে আমরা কি এভাবে লিখতে পারি যে a প্লাস বি ইন্টু কত a প্লাস বি হোল স্কয়ার। কারণ এটা আমরা কি সূচকের সূত্র দেখে আসছি যে পাওয়ার সবসময় কি হয়? যোগ হয়, তাই না? যেমন কি a টু দি পাওয়ার m ইন্টু কত a টু দি পাওয়ার m, সূচকের সূত্র a টু দি পাওয়ার m প্লাস কত n হয়, তাই না? এই সূত্রগুলো কিন্তু আমরা জানি, তাই না? এই বেসিক সূত্রগুলো জানি, পাওয়ার কি হয়? যোগ হয়। তার মানে কোনো কিছু নাই, মানে 1 এর যোগ করলে কি এই অবস্থানে আসছে, এটি কি 1 1 যোগ করলে কত আসছে? 3 হয়। এভাবে কিন্তু করা যায়, তাই না? আচ্ছা, এখানে একটা লাইন ভর্তি করে আপনাদের করানোর চেষ্টা করতেছি বোঝার সাথে, আর কি চাইলে স্কিপ করতে পারেন লাইনটা। তো এখানে কি x প্লাস কত 2y, আর এখানে আমরা যদি এটাকে এইভাবে লিখি x প্লাস কত 2y হোল স্কয়ার। এটা কেন হলো, কিভাবে হলো, আমি কিন্তু এখানে অলরেডি সাইড নোট করে আপনাদের দেখাই দিয়েছি। এই বাকি যে অংশ আছে এটা যেভাবে আছে সেভাবে রাখবেন y স্কয়ার। আর এখানে কি x প্লাস কত 2y। দেখেন এই দুইটার মাঝে আমাদের কি কমন যাচ্ছে? দুইটার মানে আমাদের কি x প্লাস 2y টা কিন্তু কমন যাচ্ছে, x প্লাস কত 2y কমন যাচ্ছে। আর এখানে আমরা চাইলে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি, যেটা এখানে ফার্স্ট ব্র্যাকেটটা আছে। তাহলে এখানে কি x প্লাস কত 2y হোল স্কয়ার মাইনাস কত y স্কয়ার, এইটা আছে। ঠিক আছে, এটা আমাদের কি থাকলো? অবশিষ্ট থাকলো। এখন চাইলে কিন্তু এটা আবার সূত্র অ্যাপ্লাই করতে পারি। সেই সূত্রটা আমরা জানি যে সে হচ্ছে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। এই সূত্রটা কি বলতে দেখি, এটা আমরা জানি যে a প্লাস বি ইন্টু কত a মাইনাস বি। তাহলে কি এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করা যায় না? হ্যাঁ, অবশ্যই করা যায়। এখানে যা আছে সামনে তো সেটা রাখবেন, x প্লাস কত 2y। এখন এখানে আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারেন যে x প্লাস কত 2y a প্লাস বি, এটা a এটা b, তার মানে কি প্লাস y হবে। আবার a মাইনাস b, তার মানে কি x প্লাস কত 2y মাইনাস কত y। এইভাবে লেখা যায়। ঠিক আছে, আমাদের কিন্তু মানটা এইভাবে লিখতে পারি। এখানে আরেকটা লাইন আমাদের সাজায় লিখতে হবে, যেহেতু এখানে কি মানটা এখানে কি একটু এটা আমি লাইনটা মুছে দিচ্ছি, যেহেতু এখানে আমাদের কি সূত্রটা অলরেডি আমাদের প্রয়োগ করা হয়ে গেছে। অবশ্যই কি আপনারা এটা বুঝতে পারছেন এটুকু। এখন দেখেন এই লাইনের পরে এটা আমরা যদি একটু সাজা লিখতে পারি, তো x প্লাস 2y যা আছে তাই থাকবে, x প্লাস কত 2y যা আছে তাই থাকবে। এখন এখানে খেয়াল করেন x আর এখানে প্লাস এর y, 2y এটা প্লাস এর y, তো যোগ করলে আমাদের কত আসতেছে? এখানে 3y আসতেছে। আর এরপরে দেখেন x প্লাস 2y প্লাস মাইনাস y কি আছে? মাইনাসের আছে। তো এখানে কি x প্লাসের যেহেতু বেশি, তাহলে এখানে কি y থাকবে। এইভাবে, তো এইভাবে কিন্তু আমরা কি অ্যান্সারটা করতে পারি। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের কি
মানে শর্ট মেথডে করার একটা নিয়ম। এই অঙ্কটাকে আবার অন্যভাবে করা যায়, যে এটা খুবই ইম্পর্টেন্ট, সেটাও আপনি নিয়মটা প্রয়োগ করতে পারেন। আচ্ছা, ওই নিয়মটা একটু দেখা দিচ্ছি আপনাদের, এই নিয়মটা দেখে রাখেন, কারণ এই নিয়মটা অনেক সময় কি আবার এই নিয়মটা প্রয়োগ করে, মানে নিয়মটা না প্রয়োগ করে ডিটেলের নিয়মটা প্রয়োগ করতে পারেন। ঠিক আছে, তো ডাকটা আবার একটু এখানে লিখে নিচ্ছি আপনাদের বোঝার সাথে। এটা হচ্ছে আমাদের কি এক্স কিউব প্লাস কত 6x স্কোয়ার ওয়াই প্লাস 11 কত আছে এক্স ওয়াই স্কোয়ার আছে, আর প্লাস দেখেন আমাদের বাকি কি আছে 6y কিউব আছে। ঠিক আছে, এটা আমরা জানি। ক্লাস 9 এর বই অবশ্যই দিয়ে আছে, আপনারা দেখে নিতে পারেন। অধ্যায় নাম্বার বলে দিচ্ছি 3.4, এই অধ্যায়টা দিয়ে আছে। হ্যাঁ, এই অধ্যায় থেকে দেখে নিতে পারেন একটু। এটাকে আমরা কি ধরি নিতে পারি, ধরি লিখে এখানে কি ধরি, এখানে আমাদের কি চলকটাকে আছে ফাংশন অফ x ধরে নিতে পারি। এখানে কি আছে x কিউব প্লাস কত 6x স্কোয়ার y প্লাস কত 11x y স্কোয়ার প্লাস কত 6y কিউব 6y কিউব। ঠিক আছে, আর এখানে x কেন ধরলাম এটা অবশ্যই ক্লাস 9-10 এর পরে আসছে, এইটুকু আপাতত জেনে রাখেন। হ্যাঁ, এখন যদি ফাংশন অফ, এখন এখানে আমাদের এমন একটা মান বসাতে হবে যেন ভ্যালুটা শূন্য আসে, যেন মানটা কি আসে শূন্য আসে। তাহলে ফাংশন অফ এক্স এর জায়গায় যদি আমি মাইনাস ওয়াই বসাই তাহলে কি আসতেছে, তো যেহেতু এখানে আমাদের কি বলতো দেখি, আচ্ছা ওয়াই মানটা একবার বসাই ডিটেলে বোঝানোর চেষ্টা করি, এটা আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। 6 এখানে মাইনাস ওয়াই তারপরে কি হোল স্কোয়ার ইন্টু ওয়াই। ঠিক আছে, আর এখানে আমাদের কি আছে বলতো দেখি প্লাস 11 ইন্টু কত মাইনাস ওয়াই ইন্টু কত ওয়াই স্কোয়ার প্লাস কত 6y কিউব, এটা আছে তাই না। আচ্ছা, এটা যেহেতু আমাদের কি একটা জিনিস জানি যে পাওয়ার যদি বেজোড় সংখ্যা হয় তাহলে ভিতরে মাইনাস থাকলে অবশ্যই সেটা কি হবে মাইনাস হবে তাই না। তাহলে মাইনাস কত হবে ওয়াই কিউব হবে, আর এটা কি পাওয়ার জোড় আছে তাই না, পাওয়ার যদি জোড় থাকে সেটা আমাদের কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তার মানে এখানে আমাদের কি প্লাস প্লাসই থাকবে, এটা আমাদের কি চেঞ্জ হবে না, এটা আমরা জানি যে ভিতরের মানে মাইনাস থাকলে উপরে যদি পাওয়ার বেজোড় হয় সেটা কি হয় মাইনাস হয়, আর যদি পাওয়ার উপরে জোড় হয় যেমন 2 4 6 8 whatever যে কোনো সংখ্যা হতে পারে, যদি পাওয়ার জোড় হয় সেক্ষেত্রে প্লাস হয়ে যায়, এটা আমরা জানি। কারণ এটা আমরা জানি দেখেন যদি জোড় হয় তাহলে মাইনাস 1 গুণন -1 কি এখানে কয়টা আছে দুটো আছে, তো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়ে গেল, এটা আমরা জানি। আর যদি এখানে কি দেখেন তিনটা মাইনাস হয়, একটু খেয়াল করেন -1 গুণন কত -1, আচ্ছা ব্রেকেট দিলাম কোনো সমস্যা নেই। দেখেন মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস চলে আসে, এগুলো তো আমরা জানি তাই না, এগুলো সিম্পল একটা বিষয়। এখন এইটা যদি যোগ করি তাহলে আমাদের কি এই সূচকের সূত্রটা অবশ্যই প্রয়োগ করতে হবে, a টু দি পাওয়ার m ইনটু কত a টু দি পাওয়ার n, তাহলে কি হয় a টু দি পাওয়ার m প্লাস n, পাওয়ার মানে কি হচ্ছে যোগ হচ্ছে, তার মানে এটা তো আমাদের প্লাস হয়ে গেল। প্লাস হলে আমাদের কি এখানে দুইটা পাওয়ার আছে এখানে একটা পাওয়ার আছে, যোগ করলে আমাদের কি কত হয় 6y কিউব হয়, এটা প্লাস, আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে অবশ্যই কি এটা মাইনাস হবে। এখানে আমাদের পাওয়ার যোগ করলে আমাদের কত আসে 11y কিউব আর প্লাস 6y কিউব। তাহলে এখানে টোটাল সংখ্যাটা আমাদের যোগ করতে হবে প্লাস এবং মাইনাসে। তো প্রথম মাইনাসে যদি যোগ করি মাইনাসের একটা, মাইনাসের কত আছে 11টা আছে, যোগ করলে আমাদের কত মাইনাস 12y কিউব চলে আসতেছে, আর প্লাসের কত 6 যোগ করলে কত 12। তো অবশ্যই কি ভ্যালুটা কত আসতেছে শূন্য আসতেছে। এখন এই যে আমাদের যে মানে ফাংশনটা ধরা আছে ফাংশন সমান কত মাইনাস ওয়াই, মাইনাস থেকে পক্ষান্তর করে চলে আসলে আমাদের কি এক্স প্লাস ওয়াই হয়, এক্স প্লাস কি হয় ওয়াই হয়। আবার যদি এইটুকু জেনে রাখেন, এখন এখানে সিম্পল একটা ভাষা লিখতে হবে, আমি পরে বেজে যাচ্ছি ভাষাটা লেখার জন্য। এখানে আপনি লিখতে পারেন যে এক্স প্লাস ওয়াই কমা ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক, এর একটি কি উৎপাদক, এর একটি উৎপাদক। তো এখন আমরা লিখতে পারি যে এখানে যে ডাকটা ছিল এখানে কি ডাকটা ছিল আমাদের এক্স কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই প্লাস কত 11x ওয়াই কিউব প্লাস 6y কিউব দেওয়া আছে এটা। হ্যাঁ, এখন দেখেন এখানে আমরা কি পেলাম মানটা x প্লাস ওয়াই পেয়েছি। এই যে মাঝখানে একটা লাইন গ্যাপ রাখবেন, পরের লাইন থেকে আপনি শুরু করবেন,
এখানে মানে পাওয়ার যত থাকবে এক্স প্লাস ওয়াইটাকে একটু গেপ গেপ রেখে ততবার লাগবে, 3বার আছে এখানে আমি 3বার প্রয়োগ করবো, মানে এক্স প্লাস ওয়াই একবার লিখছি, মাঝখানে একটু গ্যাপ রাখবো, তারপরে কি আবার এক্স প্লাস ওয়াই, এখানে আমি আরেকটু গ্যাপ রাখলাম এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এখন আমরা এই যে প্রথম ভ্যালুটা মানে মিলানোর জন্য আর কি এখানে আমাদের কি প্রয়োজন বলুন দেখি। এখানে আমাদের কি এক্স স্কোয়ার দ্বারা যদি গুণ করি, এর সাথে গুণ করলে কি হয়, এক্স টু দি পাওয়ার কিউব আসতেছে। এখন এই সংখ্যাটা যদি গুণ করি অবশ্যই প্লাসে গুণ, তাহলে কি এক্স ওয়াই, এখানে আসতেছে কি এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই, একটু ভালো করে মনে রাখবেন। এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে আর এখানে কি 6 এক্স স্কোয়ার ওয়াই, তো এখানে যোগ করলে অবশ্যই আমাদের কয়টা বাকি আছে 5, প্লাস দিয়ে আপনি 5 এক্স লাগবেন, এক্স গুণ করলে কত হয় 5 এক্স স্কোয়ার হয়, এখানে আমাদের কত আসবে 5 এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা গুণ শেষ, এটা যোগ করলে এটা পাচ্ছি, এখন এটার সাথে এটা যদি যোগ করে দিই তাহলে আমাদের কত আসছে প্লাস 5 এক্স ওয়াই চলে আসতেছে, 5 কত 5 এক্স ওয়াই, এখানে কত আসতেছে আমাদের 5 এক্স ওয়াই। আচ্ছা, এখানে আমাদের 5 এক্স স্কোয়ার না দিয়ে এক্স ওয়াই যেহেতু আছে, সরি এখানে আমাদের আরেকটা জিনিস প্রয়োগ করতে হবে, একটু মিস্টেক হয়ে গেছে, এখানে আমাদের কি করতে হবে, এখানে ওয়াই লাগাইতে হবে, কারণ কি এখানে দেখেন এটা তো আমাদের হয়ে গেছে তাই না, এখানে ওয়াই যেহেতু আছে, যেমন এক্স স্কোয়ার কত ওয়াই, এটা আমাদের কি এখানে কয়টা আছে একটা, এখানে বাকি কয়টা আছে 5টা, তো অবশ্যই কি 5 এক্স স্কোয়ার ওয়াই, এটা গুণ করলে আমাদের কত হয় 5 এক্স স্কোয়ার ওয়াই চলে আসছে। এখন যোগ করলে কিন্তু এই মানটা যাচ্ছে, এখন এইটা যদি যোগ করে দিই অবশ্যই প্লাস হবে, এটা যোগ করলে আমাদের কত হয় 5 এক্স কত 5 কি এক্স ওয়াই স্কোয়ার তাই না, 5 এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এই যে ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হয়, তাহলে এখানে আমাদের কি 5 এক্স ওয়াই স্কোয়ার এটা আসছে। এখন এখানে আমাদের যে কাজটি করতে হবে, সরি এটা তো স্কোয়ার, এটা কিউব না, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা আমাদের স্কোয়ার, হ্যাঁ এটা কিউব না, এটা স্কোয়ার হবে। তাহলে এখানে আমাদের কি বাকি আছে কয়টা 6টা, মানে 5 আর 6 যদি যোগ করি তাহলে 11 আসে, তাহলে এখানে প্লাস 6 কে, এখানে আমাদের কি আছে এটার সাথে গুণ করলে এক্স আছে, তার নাই গুণটা ওয়াই স্কোয়ার, তাহলে এখানে ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করতে হবে। এখন এটা গুণ করে দেখেন, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 6 এক্স ওয়াই স্কোয়ার, একটু সাজায় লিখবেন 6 এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আবার এটা দিয়ে এটা গুণ করেন, এখানে যেহেতু প্লাস আছে এটা দিয়ে এটা গুণ করলে আমাদের কি হয় প্লাস 6 ওয়াই স্কোয়ার, আর ওয়াই গুণ করলে কত হয় কি হয় 6 ওয়াই কিউব। আশা করি বুঝতে পারছেন, আমি আবার একটু এক্সপ্লেন করে দিচ্ছি। তো এখানে আপনার পাওয়ার যত থাকবে এই মানটা ততবার লাগবেন, একটু গ্যাপ দিয়ে লিখবেন 2 3। এখন প্রথম ভ্যালুটা মিলানোর জন্য আমাদের এখানে বাকি যে মানটা থাকবে সেটা আমাদের নিতে হবে, তো এখানে এক্স কিউব, তো এখানে আমাদের কি এক্স প্লাস ওয়াই আছে, তো প্রথম ভ্যালুটা মিলানোর জন্য অবশ্যই এক্স স্কোয়ার নিতে হবে, এটা দিয়ে এটা গুণ করতে হবে, এটা গুণ করলে আমাদের কি এক্স টু দি পাওয়ার কিউব, এটা গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই। তো এখানে দেখেন আমাদের কয়টা আছে 6টা আছে, মানে 6 এক্স স্কোয়ার ওয়াই আছে, তো এখানে শর্ট আছে আমাদের কয়টা 5টা, তো অবশ্যই এখানে 5 নিতে হবে, তো অবশ্যই বাকি যে চলকগুলো আছে সেগুলো মিলাতে হবে। তো এখানে আমাদের কি আছে এক্স আছে ওয়াই আছে, তার মানে এখানে যদি একটা এক্স আছে প্রথম মানটা গুণ করবো, অবশ্যই কি এক্স ওয়াই নিতে হবে, এটা গুণ করলে কি 5 এক্স স্কোয়ার ওয়াই, 5 এক্স স্কোয়ার ওয়াই, তার মানে এটা যোগ করলে এই মানটা পাচ্ছি। এখন এর সাথে এটা গুণ করেন 5 এক্স ওয়াই স্কোয়ার, এটা পাচ্ছি। এখানে আছে কয়টা তৃতীয় মানটা 11 আছে, তো এখানে আছে কয়টা 5টা, অবশ্যই 6 দ্বারা গুণ করতে হবে। তো এই মানটা যদি মিলাতে চাই তাহলে এক্স ওয়াই দুটো আনতে হবে, তার মানে এখানে ওয়াই স্কোয়ার নিতে হবে, তো এটা গুণ করলে আমাদের কি 6 এক্স ওয়াই স্কোয়ার এটা আসছে, আবার এটার সাথে গুণ করলে 6 ওয়াই। আশা করি বুঝাইতে পারছি এটা আপনাদের। তো এখান থেকে আমাদের যে ভ্যালুটা কমন যায় সেটা হচ্ছে আমাদের কি এক্স প্লাস ওয়াই, আর এখানে আমাদের অবশিষ্ট কি থাকে এক্স স্কোয়ার প্লাস কত 5 এক্স ওয়াই প্লাস কত 6 ওয়াই স্কোয়ার, এটা থাকে। এখানে আমাদের কি মান অবশিষ্ট থাকে এটা থাকে। এখন এটাকে আবার মিডল টার্ম যদি করি 6কে আমরা ভাঙাইতে পারি এইভাবে, 2 দিলে 3 দোকানে কত 6, ঠিক আছে, 2 3 যোগ করলে 5 হয়, এটা আমরা জানি মিডল টার্ম, এগুলো অলরেডি করে আসছেন না বীজগণিত রাশি শর্ট টেকনিকের মাধ্যমে, এবং ক্রিটিক্যাল দুটোই বোঝাই দিয়েছে আপনাদের এক্স প্লাস ওয়াই। তো এটাকে আমরা এক্স স্কোয়ার যা আছে তাই থাকবে প্লাস 3 XY প্লাস কত 2XY, এটা যোগ করলে এটা পাচ্ছি, আর এখানে 6Y স্কোয়ার যা আছে তাই থাকবে, প্রথম ভ্যালুটা যা আছে তাই থাকবে x প্লাস ওয়াই। একটু সেকেন্ড ব্র্যাকেট প্রয়োগ করতে হবে এখানে, এই দুটোর মধ্যে কি কমন যায় শুধু x কমন যায়, তাহলে এখানে কি x প্লাস কত হবে আমাদের x প্লাস এখানে আমাদের কত হয় 3y হয়, তাই না 3y হয়,
আর এখানে আমাদের কি কমন যায় বলুন তো? এখানে আমাদের কমন যাচ্ছে আর 2y কমন যায়। এখানে 2y যদি কমন নেই তাহলে এখানে আমাদের কি x অবশিষ্ট থাকে। এটা কমন মানে তো ভাগ, এখানে যদি ভাগ করি তাহলে আমাদের কত থাকে? 3y থাকে। সেকেন্ড ব্র্যাকেটটা আটকায় দেন। এখানে আমার স্পেসটা খুবই অল্প, আমি সাইড নোটটা মুছে দিচ্ছি এখানে। তো প্রথম ভ্যালুটা আমাদের যা আছে তাই থাকবে, x প্লাস ওয়াই যা আছে তাই থাকবে। আর এখানে আমাদের কি কমন কোনটা যাচ্ছে? x প্লাস 3y। আমি ব্র্যাকেটটা উঠাই দিচ্ছি। তাহলে x প্লাস কত? 3y কমন যাচ্ছে। আর এখানে বাকি কি থাকে? x প্লাস 2y। x প্লাস 2y, এটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, দুইটা মেথডে আপনাদের কি এখানে করে দিলাম, যেটা ভালো লাগে সেটা আপনারা দেখতে পারেন। তো এখানে কিন্তু আপনারা প্রাইমারি, নিবন্ধন, বিসিএস আদার যে পরীক্ষাগুলো আছে পেয়েছে, একদম শূন্য থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক ডিটেলে এক্সপ্লেন করা হবে। আপনারা অবশ্যই কি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। ফেসবুক পেজে আপনাদের কি নতুন আপডেট পেতে অবশ্যই কি ফলো করা প্রয়োজন। তো অনেক কষ্ট করে আপনাদের জন্য লেকচারগুলো তৈরি করি, এতটুকু আপনাদের কাছে আশা করাই যায়, তাই না? আজকের মতো যেটুকুই, খোদা হাফেজ।